এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। সৌজন্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপ উড়িষ্যা উপকূল অতিক্রম করছে, যার কিছুটা হলেও প্রভাব পড়বে বাংলার ওপর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করছে। এটি দক্ষিণ উড়িষ্যা এবং ছত্তিশগড় জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এই সিস্টেমের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি উড়িষ্যায় ঢুকে পড়েছে, ক্রমশই ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। ফলে আগামীকাল বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু একেবারেই বৃষ্টি কমার নিশ্চয়তা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যায়নি। ষষ্ঠী, সপ্তমী এবং নবমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিকাল পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো বাতাস বইবারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজকের পর আগামীকালও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণবঙ্গের কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর সপ্তাহের শুরুতে দক্ষিণ 24 পরগনা, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে ওই দিন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকবে। মঙ্গলবার অষ্টমীতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং 2 24 পরগনায়। মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার নবমীর দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গী হবে দমকা ঝড়ো বাতাস। বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ওই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির এই সম্ভাবনা। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, অন্যদিকে অষ্টমী নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ফলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দশমীতে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আপাতত কোনো এলাকার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে চলবে ভারী বৃষ্টি। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে। বিকালে এবং রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা এবং বাংলার বিস্তীর্ণ এলাকায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকালও বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে। আর নতুন নিম্নচাপের প্রভাবে বাংলার দিকে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়বে, যার প্রভাবে কলকাতাতেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক প্রান্তেও। আজই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার মালদহ এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, কিন্তু এই মুহূর্তেই উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে চলেছে। আজ দিনে বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%-এর আশেপাশে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আর ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও রয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর উত্তরের বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই মুহূর্তেই উত্তরবঙ্গের জন্য আর কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টির এই সম্ভাবনা থাকবে আগামী বুধবার পর্যন্ত। দুর্গাপুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবেই পুজোর প্রত্যেকটা দিনেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টি চলবে উপকূল সংলগ্ন 4 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলিতেও। নবমী এবং দশমীতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ওই 2 দিনে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মধ্য বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর এই নিম্নচাপ পরিণত হবে। এই নিম্নচাপটি পরবর্তীতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সরলেও বৃষ্টি বাড়বে বাংলাতেও। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি থাকবে। এছাড়াও ভারী বর্ষণ চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা সহ গোটা বাংলাতেই বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 5 থেকে 7 দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই বৃষ্টি চলবে। এছাড়াও ভারী বর্ষণ চলবে বাঁকুড়া জেলায়। কলকাতাতেও মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাত জারি থাকবে। এবাদে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গের 2টি জেলাতেও আজ রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে এই ভারী বর্ষণ চলবে। বাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। মালদা এবং 2 দিনাজপুরে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। তবে আজ কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে আজ থেকে আগামী দশমী পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে বাংলার একাধিক প্রান্তেই। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে। আজ মূলত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে পুজোর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে স্বস্তির খবর। আপাতত ওখানে কোথাও কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত। এদিকে দক্ষিণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দশমী পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে।